আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর বিকালের নাস্তায় আমি যেহেতু বেশি দিই, তো বিকালের একটা অদ্ভুত হচ্ছে একদম সুন্দর, একদম অদ্ভুত বলবো এই জন্যই। আপনারা চাইলে এইভাবেও করে আলু দিয়েও বিকালের একটা স্ন্যাক্স তৈরি করতে পারেন। তো আমি আসলে একদম ঘরোয়া উপায়, সহজ উপায় বিকেলের একটা স্ন্যাক্স করে নিলাম। এটা জাস্ট আমি আমার মতো করে শেভ দিয়ে নিয়েছি। এটাকে আপনারা অনেক শেভেই করে নিতে পারেন। তো এভাবে করে আমি যেভাবে প্রসেসে কাটলাম, আপনারা সেম প্রসেসে কেটে জাস্ট এটাকে ডুবো তেলে ভেজে নিলেই চায়ের সাথে ভালোই লাগবে। তো আপনারা এভাবে করে বিকালের স্ন্যাক্স ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার সাথে থাকবেন। তো বিকালের স্ন্যাক্সের পর হচ্ছে যে পরের দিন আমাদের একটু প্ল্যান ছিল একটু 100 ফিটে যাওয়ার। তো 100 ফিটে ভাইয়ের ভার্সিটির প্রোগ্রাম ছিল, যে কারণে হচ্ছে যাওয়া। তো ওখানে হচ্ছে চিপস টেবিলে গেলাম ভার্সিটির কাজ শেষে। তো ওখানে চিপস টেবিলে যেয়ে বসলাম, মানে দুপুরবেলা এনভায়রনমেন্টটা ভালো ছিল। তো আমরা খাবারও অর্ডার করে নিলাম। তো খাবারটা খেয়ে নিয়ে তো আমরা পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এখানে মানে জাস্ট পাশে ইউ আছে। তো ওখানকার রেস্টুরেন্টের বেসিক্যালি এখানে আসে। তো এই তো তারপরে হচ্ছে যে পাশে একটা গো কার্ট রয়েছে, তো সেখানে 3টার আগে ওপেন হয় না, ওয়েট করে সেখানে চলে গেলাম। আর আমার ভাই হচ্ছে এখানে এটাকে কি বলে, বেলুন শ্যুট না কি বলে হচ্ছে, আমি মানে নামটা ভুলে গেছি। তো সেটা করতেছিল, যে সব ছেলেদের এটা হচ্ছে একটা শখ। তো যে হচ্ছে গো কার্টে উঠলো, তো ওকে জাস্ট ইনস্ট্রাকশন বলে দিচ্ছিল যে কিভাবে সব করতে হবে। ও সেই ইনস্ট্রাকশন ফলো করেই হচ্ছে ওদের থেকে শুনে নিল। দেন হচ্ছে ওর মাথায় ওরা ক্যাপ পরিয়ে নিল, সাথে হচ্ছে আরও মানে ইনস্ট্রাকশন বলে দিল যে এটা হচ্ছে যদি আসলে কোনোভাবে ওর দ্বারা ক্ষয়ক্ষতি হয় তাহলে পুরা অর্ধেক পেমেন্ট করতে হবে ওকে। তো ভালোই চালাচ্ছিল প্রথম হিসাবে। এর আগেও হচ্ছে আমরা ফ্যান্টাসি কিংডমে যে গো কার্ট চালিয়েছিলাম, তো যে কারণে ওর অভিজ্ঞতা আছে। পরবর্তীতে আমরা এটাই উঠলাম। সাধারণত এগুলো হচ্ছে কক্সবাজারগুলোতে দেখা যায়। তো ফাইনালি এখানে যখন পেলাম তখন আমার ভাই আমাকে আর আমার বেবিকে নিয়ে উঠে গেল। তো এটার এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। তো আপনাদের সাথে এটাই শেয়ার করলাম। চাইলে আপনারা ওখানে যে এটা হচ্ছে এই প্লেসটাতে আপনারা ফ্যামিলি টাইম স্পেন্ড করতে পারেন। তো ওখান দিয়ে হাঁটছিলাম সব কিছু শেষে, মানে ওখানকার রাস্তাটা আমার কাছে অনেক সুন্দর লাগছিল, মানে একদম নিরিবিলি, খুব সুন্দর, আশেপাশে গ্রামীণ পরিবেশ। মানে আমার আসলে এই ধরনের পরিবেশ খুব ভালো লাগে। তো আর গোকার্টের ওই এরিয়াটাও হচ্ছে খুব সুন্দর ছিল। যেখান থেকে টিকিট কাটতে হয় সেটারও ভিউটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো বাসায় এসে হচ্ছে একটু ফ্রাইড রাইস করে নিলাম। তো ফ্রাইড রাইসের জন্য এখানে একটু বিফ হালকা একটু ছোটো করে কিমা করে নিয়েছি, সাথে একটু ফুলকপি দিয়েছি, যা আমাদের শীতের সবজি। তো এখানে গাজর দিয়ে নিয়েছিলাম, আর সাথে হচ্ছে একটু ডিম দিয়ে নিব। আপনারা চাইলে ক্যাপসিকামও অ্যাড করতে পারেন, বাট আমার কাছে ক্যাপসিকাম ছিল না, মানে খুব কম পরিসরে ছিল, যে কারণে আমি আর ফ্রাইড রাইস অ্যাড করিনি, আর মাশরুম অ্যাড করিনি। তো এখানে হচ্ছে আমি বিফ চিলি অনিয়ন সেটা করছিলাম। আমার কাছে চিকেন ছিল না, যে কারণে বিফ দিয়ে করা। আর এখানে ফ্রাইড রাইসটা প্রায় হচ্ছে এখন দিয়ে ভেজে নিচ্ছি। ফ্রাইড রাইসের অনেক রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আছে, তো যে কারণে আমি ফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার করিনি। তো এই তো ফাইনালি আমার ফ্রাইড রাইসটা হয়ে আসলো। আর এখানে হচ্ছে সার্ভ করে নিলাম একটু হচ্ছে সবজি দিয়ে আর হচ্ছে চিলি অনিয়ন দিয়ে, তো বিফ চিলি দিয়ে। তো পরবর্তীতে আমরা হচ্ছে পরের দিন একটু রেস্টুরেন্টে গেলাম ঘোরাঘুরি করতে, ফ্যামিলি টাইম। তো এটার রেব রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম, আমাদের মিরপুর 11-তে এটা। তো এটার এনভায়রনমেন্টটা আমার কাছে ভালোই লাগে, কিন্তু একটাই মানে ওদের প্রবলেম, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে মশা। তো যে এটা আসলে গাছের কারণে হতে পারে, কারণ ওদের প্রচুর পরিমাণে হচ্ছে একটু গ্রামীণ, মানে গাছের যে সবুজের ভাইবটা সেটা রাখার চেষ্টা করেছে। তো সব কিছু মিলিয়ে ঘোরাঘুরি শেষে বাসায় আসলাম। বাসায় এসে মোগলাই পরোটা করলাম। তো মোগলাই পরোটা, আমার হাতের মোগলাই পরোটা সবার খুব পছন্দ, যে কারণে আমি হচ্ছে মোগলাই পরোটা করে নিলাম আর তেঁতুলের সস দিয়ে খেলাম। তো এখন হচ্ছে মোগলাই পরোটাটা মানে তেঁতুলের সস দিয়ে আমি কখনো ট্রাই করিনি, ফার্স্ট টাইম ট্রাই করলাম, আমার কাছে ভালোই লেগেছে। তো এখানে রাত্রের বেলা হচ্ছে এখন শীতের দিনে একটু ভুনা খিচুড়ি খেতে ভালোই লাগে। তো ভুনা খিচুড়ির সাথে গরুর মাংস হলে তো আসলে কোনো কথাই নেই। তো এখানে খিচুড়িটা ভুনা করে নিচ্ছিলাম, আর সাথে ছিল গরুর মাংস। তো সব কিছু মিলিয়ে, সাথে তো টমেটো, শীতের দিনে টমেটো না হলে কোনো কথাই নেই। তো সব কিছু মিলিয়ে আমাদের রাতের ডিনারটাও ছিল খুব মজাদার।